আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খাসির কাচ্চি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ বাটা, বাদাম কুচি, টক দই এক এক করে রাঁধুনি মশলা সব আমি রেডি করে নিলাম। প্রথমে আমি পেঁয়াজটা হালকা ভেজে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দিব মশলা দিব 3 ভাগের 2 ভাগ মশলা দিব আর 1 ভাগ রেখে দিব, যেহেতু আমি এটাকে কষিয়ে রান্না করছি। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। প্রথমে এখানে আমি দিয়েছিলাম টক দই, ওইটা আমার দেখাইতে মনে নাই। আর এটা দিয়েছি বাদাম বাটা দিয়ে নেড়ে নিলাম। মশলা দিয়ে দিলাম, প্যাকেটের ভিতরে যে মশলা ছিল ওইটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম এক এক করে। এটাকে আমি ভালো করে নেড়ে কষিয়ে নিব, যাতে আদা রসুনের যে কাঁচা স্মেলটা ওইটা যাতে না থাকে। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ধুয়ে রাখা মাংস দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম। আর এটা অনেকে বলে মাংস নাকি সিদ্ধ হতে চায় না, তো আমার মাংস কষাতে দিয়ে এখানে আমি চালটাকে ঢেলে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এই যে কষানো মাংসগুলো আমি ঢেলে নিয়েছি ভারী একটা হাঁড়িতে। তো ভারী হাঁড়িতে কাচ্চিটা রান্না করলে খুব বেশি মজা হয়। এটা আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু পানি ফুটাতে। তো এখানে আরেক প্যাকেটের যে মশলা ওইটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। আর চালগুলো দিয়ে আমি 80% সিদ্ধ করে নিব, যেহেতু আমি আগে থেকেই মাংস সিদ্ধ করে রেখেছিলাম। 80% সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি ঢেলে ঝরিয়ে এক এক করে ভাতের উপরে আপনার ভাজা পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ দিয়ে আবার বাকি ভাতগুলা উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর যে আবার কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা এক এক করে দিয়ে সুন্দর মতন আটা দিয়ে বাফে রেখে দেব। তো এইখানে দুধ এবং রং আর হালকা একটু গোলাপ জল দিয়ে আমি এটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন এটা আমি দিয়ে দিলাম। একটা কালার বেশি আর একটু হালকা কালার, দুইটাই আমি ব্যবহার করলাম। তো ওইখানে এটার ভিতরে আমি আবার একটু যে প্যাকেটের দুধের গুঁড়াটাও আমি উপরে দিব। এখানে উপরে দিলে খুব বেশি মজা হয়, গ্রানটা থেকে যায়। তো ঢাকনা দিয়ে আমি বাফা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি ঢাকনাটা উদাম করে দেখব আর কেমন হয়েছে। হ্যাঁ, দেখতে খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার এইভাবে করে রান্না করেন। অনেকে বলে মাংস নাকি সিদ্ধ হয় না, তাই আমি এইভাবে রান্না করি। এভাবে রান্না করলে আমার মাংসটা পারফেক্ট মতো সিদ্ধ হয় আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো দেখেন এখানে কি সুন্দর দেখাচ্ছে। এই যে আমার বাচ্চারা খাচ্ছে খুব মজা করে, ওরা বলতেছে নাকি খুবই মজা হয়েছে। তো এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর কমেন্টে জানাবেন এটা আমার রান্নাটা কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে বা ঠিক আছে কিনা কমেন্টেও জানাবেন।